আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গত কয়েকটি পার্টে আমরা ওয়ার্ড শিখছিলাম। আমরা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করছি বা এমএস ওয়ার্ডটা শিখতেছি। সো এই পার্টে আমরা ছিলাম হোমের বিভিন্ন ধরনের টুলস গুলো ধরে ধরে, বিশেষ করে আপনাদেরকে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং এই পার্টগুলোতে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তো যারা এই বিষয় নিয়ে ভিডিওগুলো দেখেন নাই, তারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। বা আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে শিখবো সেটা হচ্ছে ইনসার্ট। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে কভার পেজ। আমি যদি এই ড্রপ ডাউন লিস্টে যদি ক্লিক করি, তো তারা এখানে কিছু কভার পেজ ডিফল্ট ভাবে তৈরি করে রেখেছে। তো এই কভার পেজগুলো আমরা ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছি বা এদেরকে আমরা ইউজ করতে পারবো আমাদের পছন্দ অনুসারে। আমরা যদি একটু নিচে ড্র্যাগ করে যদি নিচে যায়, তো দেখতে পাবেন যেখানে বিভিন্ন ধরনের কভার পেজগুলো শো করছে। তো আপনি আপনার কাজের সুবিধার্থে এই কভার পেজগুলোকে নিয়ে কাজ করতে পারেন বা ডিজাইনগুলো করতে পারেন। সাপোজ আমার কাছে মনে হয় যে আমি এই কভার পেজটাই পছন্দ হচ্ছে, বা আপনাদের চাইলে অন্যটাও পছন্দ হতে পারে। এই কভার পেজটাকে আমরা ডিজাইন করব, বাট আমরা এটা নিলাম না। একটু কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় গেলাম। আমি আরো একটা ডিজাইন নিই, যদি এটা খুব একটা বেশি ভালো লাগতেছে না, বুঝতে পেরেছি আপনাদেরও ভালো লাগতেছে না, ধরেন এই ডিজাইনটাই নিলাম। তো যখন আমরা এটাকে ক্লিক করলাম, ঠিক তখন এই কভার পেজের এই ডিজাইনটা এখানে শো করতেছে। বাট আমাদের পেজের এই যে পার্সেন্টেজ প্রায় 100% আছে, তো এই ডিজাইনটা পুরো 100% জুড়ে আছে, অর্থাৎ পুরো পেজ জুড়ে আছে। আমরা এটাকে ঠিকঠাক মতো প্রপার ওয়েতে মেনটেন করার জন্য আমরা এই যে পার্সেন্টেজের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা জুম ইন জুম আউট। সো এখান থেকে জুম আউট করে আমরা একটু ছোট করে নিব, পুরো পার্টটা একটু দেখতে পারবো। এই ডিজাইনগুলো এমন ভাবে তারা তৈরি করে রেখেছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এদেরকে কাস্টমাইজ করতে পারি। তারপর এটা দেখেন, এখানে কিছু সাজেস্ট করে দিয়েছে, ডেট কিভাবে লিখবে, বা এখানে ডেটের বিষয়টা বলছে, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, এগুলো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে চাইলে বসাই নিতে পারি। যেমন আমরা মনে করি যে এটা একটা বুকস, বা বুকসের একটা টাইটেল থাকতে পারে, বাংলা হতে পারে। সাপোজ আমি বাংলা দিয়ে বোঝাচ্ছি, এটা আবার সাবটাইটেল হতে পারে। সাবটাইটেলটা এখানে দিবেন, যেমন ফার্স্ট পার্ট হতে পারে, ফার্স্ট পার্ট। এবারে নিচের দিকে দেখেন এখানে কোম্পানি নেম, তো এখান থেকে কোম্পানি নেমটা দিতে পারেন এনসিটিভি। আমি এখান থেকে দিলাম যে এনসিটিভি থেকে এটা প্রোভাইড করতেছে, মানে অথর বা অথরের নাম দিতে পারেন বা লেখকের নাম দিতে পারেন। এই কভার পেজ গুলোকে তারা ডিফল্ট ভাবে ডিজাইন করে রেখেছে। তো আমরা আপাতত যে একটা ডিফল্ট ভাবে দেওয়া আছে এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আর এর চাইতেও যদি আমাদের মনে হয় যে না, আমরা একটু নিজেদের মতো করে কাস্টমাইজ করব, তো আমরা চাইলে সেটাও তৈরি করতে পারি। সাপোজ ধরেন আমরা একটা আমাদের ব্রাউজারে ওপেন করব, যে সিম্পল কভার পেজ ডিজাইন লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে বিভিন্ন ধরনের কভার পেজগুলো আমরা দেখতে পাবো, যেগুলো আমরা সহজেই ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারি। তো এইগুলো আসলে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করা যায়, আর একটু সামনে যখন আগাবো, এই যে বিশেষ করে আমরা যখন এই টুলস গুলো নিয়ে একটু ধারণা পাবো, তখন আপনাদেরকে এই পেজের, অর্থাৎ এই যে আমি যে কভার পেজ, সিম্পল কভার পেজ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা মনে করি যে আমরা কারেন্ট যে কভার পেজটা নিছি এটা আমাদের ভালো লাগতেছে না, আমরা এটাকে রিমুভ করতে চাই, সিম্পলি আপনি এখানে রিমুভ কারেন্ট কভার পেজ নামে এই অপশনটাতে ক্লিক করলে এটা চলে যাবে। এরপর আমরা একটু জুম করে নিলাম। তারাও আপনি জুম ইন জুম আউট করার ক্ষেত্রে আরো একটা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করতে পারেন, কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল বাটনটাকে ঘোরাইতে পারেন, ছোট বড় করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি তারা এরকম করে জুম ইন জুম আউট হবে। এরপরে আমরা কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য, বিশেষ করে আমরা আমাদের কাজের সুবিধার্থে মনে করলাম যে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ সাদা একটা পৃষ্ঠার দরকার আছে, মানে এখানে একটা সাদা পেজ নিব। তো এখানে কার্সর রেখে এখানে ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি, তাহলে আপনার সামনে এখানে একটা পুরো সাদা পেজ দিয়ে দিল। তো এটাও করা যায়। এছাড়াও আপনি যদি কার্সর রেখে, আমি যদি এটাকে কন্ট্রোল জেড দিয়ে পূর্বে অবস্থায় আসলাম, আসার পর আমি কার্সর এখানে রেখে কন্ট্রোল প্লাস ইন্টারফেস করলেও হয়, অর্থাৎ কিবোর্ড শর্টকাট কির মাধ্যমেও আমরা কন্ট্রোল চেপে ধরে ইন্টারফেস করলে যেখান থেকে আমরা নিচে যাচ্ছি, সাপোজ ধরেন আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে যাবো, কন্ট্রোল প্লাস ইন্টারফেস করলে সে কি করলো, এই যে ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজের বাকি অংশ যেগুলো এই ব্ল্যাঙ্ক পেজে সে কনভার্ট হয়ে গেল আর কি, এই ব্ল্যাঙ্ক পেজে চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজগুলোকে আরো সুন্দর করতে পারি। তো এই পেজ ব্রেকের যে বিষয়টা, এই মাঝখানে এখান থেকে এই এতটুকু লেখাটা এই পেজে রাখবো, বাট এই নিচেরটুকু এগুলো আমরা যেন অন্য পেজে যায়, বা এর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, হয়তো কাজ করার সুবিধার্থে পুরো সিগনেচার বা অনেকগুলো লোকজনের সিগনেচার করার ক্ষেত্রে। হ্যাঁ, এই কাজটা আমরা যদি মনে করি যে ইন্টার দিয়ে করবো, তো ইন্টার দিয়ে করলে দেখা যাচ্ছে এক ধাপ করে আগাচ্ছে। বাট আমি যদি এখানে কার্সর রেখে, এখানে একটা ইন্টার দিয়ে এখানে কিছু কার্সর রেখে আমি যদি পেজ ব্রেকটাতে ক্লিক করি, সে কি করবো দেখেন, এই পুরোটা ফাঁকা দিয়ে পরে পেজে নিয়ে চলে গেছে। তো এটা পেজ ব্রেকে এই কাজটা আর কি। এই টেবিল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে শুরুতে আমরা দেখবো টেবিলের ড্রপ ডাউন লিস্টে যখন ক্লিক করলাম, এখানে ইনসার্ট টেবিল, দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি যখন টেবিলটাকে নিলাম, দেখেন আমি এখানে রো, এই পুরোটা রো, আর এর নিচের দিকে কলাম, অর্থাৎ অনুদৈর্ঘ্য বরাবর রো গুলো থাকে, আর উলম্ব বরাবর সেটা কলাম থাকে। এটা একটু খেয়াল রাখবেন।
এই যতগুলো রো এবং কলামের প্রয়োজন হবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো এরা ডিফল্ট ভাবে 7টা কলাম রেখেছে, সারি হচ্ছে 6টা। এগুলো দিয়ে আপনারা পূর্বের ক্লাসে যেমন হচ্ছে ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে হয় এই ডিজাইনগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। আমরা শুধু ক্যালেন্ডার না, আমাদের প্রাথমিক জীবনে অনেক কাজ আছে যেগুলো আমরা হচ্ছে কি করতে পারি, এই টেবিলের মাধ্যমে কমপ্লিট করতে পারি। তো এটা একটা বিষয়। বাট আমাদের প্রয়োজন হচ্ছে যে এমনও হতে পারে যে আমার ইনসার্টের ক্ষেত্রে অনেকজন স্টুডেন্ট আছে, যেমন 20 জন 30 জন স্টুডেন্ট আছে, তাদের হচ্ছে ডাটা কালেক্ট করতে চায়। তো এক্ষেত্রে 20 জন স্টুডেন্টের জন্য 20টা রো দরকার। কলামের জন্য আমাদের হচ্ছে স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, এরকম করে 3 জনের এরকম দরকার আছে। করার পর আমরা কি চাচ্ছিলাম, আমরা 30 জন বা 25 জনের ডাটা কালেক্ট করতে চাচ্ছি। তো এখান থেকে টেবিলে গেলাম, যাওয়ার পর ইনসার্ট টেবিল নামে অপশনে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন এই যে কলাম, নাম্বার অফ কলাম, আমাদের কি কি কলামের প্রয়োজন হবে। যেমন আমাদের দরকার হচ্ছে নেম, প্রথমত স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, এই কয়েকটা আপাতত নিতে যাচ্ছি। তাহলে আমরা যে 4টা কলামের প্রয়োজন আছে, আপাতত আমরা 4টা নিলাম। আর আমাদের রো সংখ্যা বললাম যে 25 জন স্টুডেন্ট আছে, বা এর সংখ্যা দিকে আরো বেশি হতে পারে, আপনি চাইলে আরো বেশি নিতে পারেন। আচ্ছা, ফিক্সড কলাম উইডটা এখানে অটো থাকলো, চাইলে কাস্টমাইজ করতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটা আমরা পরে ম্যানেজ করতে পারবো, সমস্যা নাই। তারপর আমরা যদি এখানে ওকে দিই তাহলে দেখেন খুব সহজে 25টা এখান থেকে 25টা বইয়ে চলে আসবে, এবং কলামও হচ্ছে 4টা আমরা ইনক্লুড করতে চাইছিলাম, এই 4টা চলে আসছে। এরপরে আমরা যদি এখানে লিখি যে স্টুডেন্ট নেম, STUDENT, স্টুডেন্ট নেম লিখলাম। এরপরে আমাদের হচ্ছে ফাদার নেম লিখলাম, লেখার পর হচ্ছে মাদার নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস। এই তো যখন আমরা কোন একটা টেবিল নিব, তো টেবিল নেওয়ার সাথে সাথে এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, আমি প্লাস আইকন ক্লিক করলে অল সিলেক্ট হইলো। এর পাশাপাশি আবার কিন্তু টেবিল ডিজাইন নামে একটা এক্সট্রা করে লেআউট চলে আসছে। তো এইখানে আমরা কি কি কাজগুলো করতে পারি, এখানে দেখেন প্রথমত আমরা টেবিল লেআউট আছে, টেবিল ডিজাইন, দুইটা অপশন আসছে। এই দুইটা অপশনের আলাদা আলাদা আমরা কাজ করতে পারি। তো প্রথমত আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে এই পজিশন গুলোকে আগে ফিক্স করে দিই। অনেক লাইন আছে নিচের দিকে আরো কিছু বাড়াই নিতে চাই, এখানে আরো ধরেন 3টা 4টা টেবিলের প্রয়োজন আছে। আমি যদি এখানে কার্সর রাখি, রাখার পর যদি ইন্টার প্রেস করি, দেখেন খুব সহজে কি হচ্ছে, সেগুলো ম্যানেজ হয়ে যাচ্ছে। বাট এখানে আমি ইন্টার দিলাম, এভাবে আমরা কিন্তু কি একটা একটা করে নিয়ে আসতে পারতেছি। বাট আমরা যদি মনে করি না, আমরা এখান থেকে একবারে ড্র্যাগ করে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি মনে করি যে ইনসার্টের এখানে ক্লিক করে আমরা যদি চাই কোথায়, রো গুলোকে আমরা চাই নিচে না উপরে, বিলো মানে নিচে চাই, আমি নিচে, এই যে নিচে, এভাবে আমরা চাইলে একটা একটা করে এরকম করে কি করতে পারি, টেবিল গুলোকে বাড়াইতে পারি না, পুরো পেজটা জুড়ে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি যতগুলো আমাদের দরকার। 25 জনের জায়গায় হয়তো 30 জন স্টুডেন্ট হলে সেক্ষেত্রে আমরা এগুলো কাজগুলো করতে পারি। কোন একটা কারণে আমরা এই কলাম বরাবর আরো একটা ফিল্ডের প্রয়োজন হবে, মানে একটা কলামের প্রয়োজন আছে। সো এক্ষেত্রে আমরা কিভাবে করব, ধরেন এই কলামের বাম পাশে আমাদের একটা সিরিয়াল নাম্বারের প্রয়োজন আছে, বললো যে বা রোল নাম্বারের প্রয়োজন হতে পারে। আমরা রোল নাম্বার নেওয়ার জন্য আমরা পুরোকে ড্র্যাগ করে পুরো কলামটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। তারপর ঠিক একইভাবে ইনসার্ট নামে যে অপশনটা আছে, ইনসার্টে যাব, এখানে ইনসার্ট কলাম টু লেফট, অর্থাৎ বাম পাশে যাচ্ছি, অবশ্যই বাম পাশটাকে সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে চলে আসছে আমাদের এই অপশনটা। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে রোল নাম্বার। এইভাবে আমরা প্রথমত আগে এগুলোকে সুন্দর করে সাজাই নেব। নেওয়ার পর আমরা পুরোকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর আমরা হোম থেকে এগুলোর অ্যালাইনমেন্ট গুলোকে আমরা ঠিক করে নেবো, মাঝখানে রাখলাম, সেন্টার রাখলাম। এরপরে আমরা যে টেবিল লেআউট থেকে এটাকেও আমরা অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টারে রাখবো। এটার কাজ হচ্ছে যখন আমরা মাঝখানে নিব, যাতে করে এই যে পেন টুলসে আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, মূলত হচ্ছে এরকম কোন একটা কন্টেন্ট আপনার এই ঠিক মাঝ বরাবর থাকবে। একটা সময় দেখলেন যে এটা এখানে ছিল, আপনি এটাকে সরায় এই পাশে নিয়ে আসলেন, অর্থাৎ মিডিলে নিয়ে আসলেন, বাট এবার সেন্টার করতে যাচ্ছেন। তো এই সেন্টার করার জন্য অ্যালাইনমেন্ট সেন্টার, এই হচ্ছে বিষয়। এই কাজগুলো আমরা এখান থেকে সেন্টার করে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো করে দিলাম। আর বাকি যে বিষয়গুলো আছে, এই যে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে যে হচ্ছে এদেরকে নতুন করে নিয়ে আসলাম। তো এদেরকে নিয়ে আসার জন্য আরো এখানে শর্টকাট অপশনগুলো আছে। টেবিল লেআউটে গিয়ে আপনি যদি চান ইনসার্ট রো অ্যাবভ, উপরের দিকে এখানে হয়তো কোনো একটা রো এর প্রয়োজন হতে পারে, তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, উপরের দিকে একটা রো তৈরি হয়ে গেল। বাট এটার নিচের দিকে যদি আপনি চান, এই যে নিচের দিকে হলো। তো এই একটা বিষয়, খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো প্রথমত আমরা যখন এই টেবিল ডিজাইন নামে এই অপশনটাতে আসলাম, আসার পর আমরা যখন অল সিলেক্ট করলাম, এই যে অল, এই প্লাস আইকনে ক্লিক করলে অল সিলেক্ট হলো। হওয়ার পর এখানে আপনি দেখবেন যে টেবিল স্টাইল নামে একটা অপশন দেওয়া আছে। সো আপনারা দেখেন ডিফল্ট ভাবে কিছু নরমাল স্টাইল গুলো দেওয়া আছে, এখানে আপনারা চাইলে পরিবর্তনগুলো বুঝতে পারছেন। আমি যদি এটাতে রাখি তাহলে এটার একটা ডিজাইন আসলো, এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এরকম ডিজাইন আসলো, বা এরকম আসলো। আপনাদের মতো করে যখন যে ডিজাইনগুলো প্রয়োজন হবে সেই ডিজাইনগুলো এখান থেকে ইনক্লুড করবেন। এছাড়াও দেখেন আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আপনারা চাইলে এখান থেকে
নিতে পারেন এই যে ডিজাইনগুলো, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি চাইলে এই ডিজাইনগুলো এখান থেকে নিতে পারেন। শেডিং এর পার্টটা কি? শেডিংটা হচ্ছে যে এর আগে বুঝাইছিলাম হোমে কোনো ব্যাকগ্রাউন্ড কালারটাকে সে পরিবর্তন করে দিবে। বাট এখানে যদি কোনো একটা কন্টেন্ট থাকতো, সাপোজ ধরি আমার এখানে একটা রোল নাম্বার 2, এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে রোল নাম্বার অটোমেটিক্যালি 1 থেকে 25 পর্যন্ত ইনক্লুড করার জন্য আমরা খুব সহজেই করতে পারি। ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর আমরা হোমে যাব, হোমে যাওয়ার পর এই যে দেখেন 1 2 3 এই অপশনগুলো খুব সহজে করা যায়, ইনক্লুড করা যায়। এখান থেকে আমরা 1 2 3 খুব সহজে ইনক্লুড করে দিলাম। আচ্ছা, করার পর আমরা এখন নেক্সট টাইম আমরা এখানে একজন স্টুডেন্টের নাম লিখবো, যেমন সজীব লিখলাম। ধরেন আমি কোন একটা ক্লাসে রেগুলার বা আমার হাইলাইট করার প্রয়োজন আছে, এক্ষেত্রে এখান থেকে যে শেডিং কালার থেকে এখান থেকে এই যে দেখেন হাইলাইট করা যায় শুধুমাত্র একটা সেলে। তো শেডিং এর বিষয়টা আপনি যদি ভাই প্রশ্ন হতে পারে, ভাই আমি এখান থেকে করতে পারতাম না, এখান থেকে করলে কি হলো, ও এখান থেকেও করা যায়, এই যে এখান থেকেও করতে পারবো। বাট এই শেডিং এর অপশনটা এরা এখানেও রাখছে, ঠিক আছে? এই যে এখান থেকে আপনি চাইলে এদেরকে এভাবে পরিবর্তন করতে পারেন। অ্যালাইনমেন্ট অবশ্যই মিডিলে রাখবেন, আবার সেন্টারে রাখার চেষ্টা করুন। এরপরে দেখা গেছে যে বর্ডার, এই যে বর্ডার পার্টে যে বিষয়টা ডিফল্ট ভাবে আমরা যখন এখান থেকে একটা স্টাইল চয়েস করছিলাম, এই বর্ডারের স্টাইলগুলো কেমন হবে সেটা এখানে দেওয়া আছে। বাট এখানে এটা নরমাল ভাবে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আরো বিভিন্ন ডিজাইনের বর্ডারগুলো ইউজ করতে পারেন। সাপোজ ধরুন আপনি চাচ্ছেন যে ব্ল্যাক আছে, এটা চেঞ্জ করে আপনি অন্যরকম দিতে পারেন। যেমন ধরেন আমি এই বর্ডারটা নিতে যাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন হচ্ছে, বুঝতে পেরেছেন? চারটা আমি চারপাশে এটা একটু হাইলাইট করতে যাচ্ছি, স্টুডেন্ট নামে এই বর্ডারটা খুব সুন্দর করে এরকম যেন থাকুক। এটা ডিফল্ট ভাবে করা যায়। বা কাজের শুরুতে আমি যদি মনে করতাম যে আমি বর্ডারটা এরকম দিব না, আমি অন্যরকম দিব বা এই কালারেই দিব সবগুলো বর্ডার, তো সেক্ষেত্রেও আপনি আগে থেকে বর্ডার শেডিং থেকে ওই যে ডিফল্ট ভাবে আগে থেকে এই কালারটা দিয়ে রাখতেন। তো তখন আমরা ওইখান থেকে এই অটোমেটিকলি এগুলো। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আছে যে এই বর্ডার, এই যে পিটি দেওয়া আছে, মানে এই লাইন হাইট, অর্থাৎ বর্ডারের লাইন হাইটটা কেমন হবে, বিশেষ করে এটা কেমন মোটা হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে এইটার বর্ডার হাইট একটু বেশি মোটা হবে, যে 3 পিটি চান, অনেক সময় অনেকে বলে, তো আপনি চাইলে এটা এই যে দেখেন মোটা দিতে পারেন। লাইন ওয়েটটা যেন মোটা হয় সেই বিষয়টা এখানে ইনক্লুড করা হয়েছে। এরপরে আরো একটা বিষয় হচ্ছে বর্ডার। তো এই বর্ডার্স এর পার্টে এই জিনিসটা আপনারা হয়তো এখানে হোমেও দেখতে পেয়েছেন। হোম থেকে আমরা যখন আলোচনা করছিলাম এই যে অপশনগুলো কোথায় বর্ডার প্রয়োজন হয়, সেই জিনিসটা এটা আবার এক্সট্রা করে এখানে দিয়ে রেখেছি। তো আপনার চাইলে এখান থেকে সেগুলোকে ইনক্লুড করতে পারেন। আপাতত এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হলো, এটার অল বর্ডার দেওয়া আছে, চারিদিকে বর্ডার আছে, এই যে অল বর্ডার দেওয়া আছে। এইভাবে এগুলো প্রত্যেকটা পরিবর্তন করে করে নিচে নিচে বুঝতে হবে বা কাজগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা টেবিল লেআউটে কি কি বিষয়গুলো দেওয়া আছে অলরেডি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলছি। ইনসার্ট রো একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আচ্ছা, কোনো একটা কারণে কোনো একটা রো ডিলিট করার প্রয়োজন হয়, সাপোজ ধরেন আপনি এই সম্পূর্ণ রোটাকে ডিলিট করতে চাচ্ছেন, যেমন 30টা থাকে, 31টা প্রয়োজন নয়। তো আপনি চাইলে ড্র্যাগ করে এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন, তারপর এরপর ডিলিট নামে অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ড্রপ ডাউন লিস্টে কি কি দেখাচ্ছে, ডিলিট সেল, একটা সেলকে ডিলিট করবেন না, আমি পুরো রোটাকে ডিলিট করতে চাচ্ছি। সো তাহলে আপনি যদি কলাম ডিলিট করেন, কলামের ক্ষেত্রে ডিলিট কলাম করবেন, আর যদি কোনো রো ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ডিলিট রো ক্লিক করলে এই যে সরাসরি এটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আমরা কোনো একটা টেবিলের কোনো একটা সারিকে ডিলিট করতে পারি। তো এই ডিলিটের বিষয় থেকে হচ্ছে এই কয়েকটা পার্ট আমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। ড্র টেবিল এবং ইরেজার এই দুটো দিয়ে আমরা যে কোনো জায়গাতে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ড্র করতে পারি, যে ড্র করে করে আমরা টেবিল নিয়ে আসতে পারি। বিষয়টা হচ্ছে এই টেবিলের এই কালারটা কোথা থেকে আসছে, এই যে টেবিল ডিজাইন থেকে এই কালারটা আসছে, বা এই যে এটার লাইন ওয়েটটাও ঠিক এখান থেকে পেয়েছে। আপনি চাইলে এখান থেকে এগুলো কাস্টমাইজ করে ঠিকঠাক মতো করে যদি চিকন চান তাহলে সেখান থেকে আরো চিকনটা নিতে পারেন। এখানে ইরেজার মানে হচ্ছে মুছে ফেলা। টপে আপনি যদি এই লাইন বর্ডারটা মুছে ফেলতে চান তাহলে আপনি চাইলে এইভাবে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারেন, লেফটে মুছে ফেলতে পারেন, রাইটে মুছে ফেলতে পারেন। বাট এটা আসলে প্রিন্ট প্রিভিউতে দেখাবে না বা শো করবে না। তো এই ক্ষেত্রে নিচেরটাই শুধু শো করবে, উপরে এগুলো শো করবে না। এই ইরেজের মাধ্যমে এগুলো আমরা ইরেজ করে দিই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা কোন একটা কারণে একটা কাজ করতে পারি, যেমন আমরা অনেক সময় আমাদের কাজের শুরুতে এই পুরো সবগুলোকে একটা লাইন করতে হয়। যেমন ধরেন আমরা যদি মনে করি যে এই উপরে পার্টে আমরা একটা হেডিং দিব, সাপোজ আমরা চাচ্ছি যে উপরে একটা রো থাকবে, তো এর জন্য আমরা উপরে একটা রো, ইনসার্ট রো অ্যাবভ এখানে একটা ক্লিক করলাম, তো অটোমেটিক্যালি এখানে সেম রো একটা তৈরি হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই পুরো রো তে এখানে একটা কি থাকবে, মাঝখানে একটা বা এখানে একটা হেডিং দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমত এই পুরো পার্টটাকে আগে মার্জ এন্ড সেন্টার করে নিব। মার্জ করে নেওয়ার জন্য আমরা যখন ড্র্যাগ করে যখন একাধিক সেলগুলোকে বা কলামগুলোকে যখন সিলেক্ট করছি তখন অটোমেটিক্যালি এই যে দেখেন মার্জ সেল নামে অপশনটা কি হয়ে আছে, ভিজিবল হয়ে আছে। তো মার্জ সেলটাকে আমরা যদি এখানে ক্লিক করি, করার পর আপনারা দেখবেন যে সম্পূর্ণ একত্র হয়ে গেছে, এই যে মাঝখানে চলে আসছে। আসার পর যদি আমি লিখি যে এটা হচ্ছে অলকা কলি মডেল ফুল এন্ড কলেজ, আমরা মার্জ এন্ড সেন্টারের মাধ্যমে এর উপরে আমরা এটা নিয়ে নিয়েছি। বাট এভাবে আমরা কোনো একটা মার্জ এন্ড সেন্টার করার প্রয়োজন হলে তাহলে আমরা এখান থেকে সেটা করতে পারি। তো আমরা চাইলে আমরা দুইটা সারিকে যদি মার্জ এন্ড সেন্টার করে তাহলে রাইট বাটন ক্লিক করেও আমরা কিন্তু এই মার্জ সেল করে এটাকে মার্জ করতে পারি। তো এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রয়োজন হবে আর কি। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবে। আমরা উপরে টপে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে অবশ্যই আমাদের টপ বর্ডার দিলে দেখতে ভালো লাগবে আর কি।
করে দিলাম। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, আমরা চাইলে এটা যদি গ্যাপ করতে চাই, এই যে ড্র্যাগ করে বা সিলেক্ট করে গ্যাপ, তাও এই কলামটাকে ছোট বড় করার জন্য আমরা এই যে প্লাস আইকনের মধ্যে হচ্ছে এটা চাইলে এভাবে কমাতে পারি। দেখা যাচ্ছে আমাদের রোল নাম্বারটা যেহেতু ছোট, এটা ছোটই রাখি চেষ্টা করি, যে ছোট রাখার চেষ্টা করছি, কিন্তু দেখা গেছে একটু ধরতেছে না। এখান থেকে এর ভেতরে ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা এখান থেকে এর ফন্ট সাইজটাকে একটু কমাই দিব, 16 করে রাখলে একটু ছোট করি, তাহলে আমরা সবগুলো ঠিকঠাক মতো কেটে গেছে। এইভাবে আমরা এগুলোকে সুন্দর করে কাস্টমাইজ করি। এই হচ্ছে বিষয়। এখানে আমরা আর কি কাজ করতে পারি, টেনে ছোট বড় করতে পারি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এটা আমাদের যে এই লেখাটা মাঝখানে থাকার কথা, সো এই মাঝখানে যে সেন্টার করবে, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলে মাঝখানে চলে আসলো, দেখতে আর একটু সুন্দর হবে। এইভাবে আমরা এই কাজগুলোকে সুন্দর করবো এবং নিজেদের যত বেশি ভালো প্র্যাকটিস করবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে লাইন হাইট এবং উইডথটা, এটা বলে রাখি। ডিফল্ট ভাবে এগুলো যেহেতু আমরা কাস্টমাইজ করছি এই ফিল্টারতে, বাট এগুলো কিন্তু ঠিক আছে, যে এগুলো কিন্তু আমাদের ঠিক আছে। এই লাইন হাইটটা, তো এই লাইন হাইটের বিষয়গুলো আগে থেকে ঠিক করে নিবে। আমি কিছু এখানে কাস্টমাইজ করছি, বিশেষ করে হাইটটার বিষয়টা। এখানে হাইটটা আপনি যদি বাড়ান, হাইটটা বাড়তেছে, কমতেছে, এই যে কমতেছে, বা আপনি উইডথটা যদি বাড়াই দিতে চান, যে এভাবে ডিফল্ট ভাবে বাড়াইতে পারেন, যে অপশনগুলো এখানে রেখেছে তারা। সো লাইন হাইটটা যেটা আছে ঠিক সেটাই থাকুক, এটাই ভালো লাগতেছে আমার কাছে। ইনসার্টের এই পার্টে এসে আমরা খুব জোর দিয়ে আমরা হচ্ছে কভার পেজটাকে ডিজাইন করবো, যদিও এরপর টেবিলটাকে ভালো করে শিখবো। তবে ইনসার্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা যারা ভালো করে বুঝতে পারবে, তারা কিন্তু অবশ্যই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অন্যান্য বিষয়গুলোতে ভালো করতে পারবে। এখানে কিন্তু অনেক বিষয়গুলো দেওয়া আছে। আশা করি আপনারা টেবিলের এই পার্টটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। প্রশ্ন হতে পারে যে আমরা এটাকে মুছবো কিভাবে, আমরা যদি এখানে ব্যাক স্পেস করি তাহলে তো মুছতেছে না। এটা মুছার জন্য আমরা যে প্লাস আইকনটাতে ক্লিক করবো, করার পর ব্যাক স্পেস প্রেস করবো, এটা চলে যাবে। এভাবে আমরা ডিলিট করতে পারি। আমরা কন্ট্রোল চেপে ইন্টারপ্রেস করলাম, তাহলে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসলো। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা চাচ্ছি যে একটা পিকচার ইনক্লুড করবো। পিকচার ইনক্লুড করার জন্য আমরা এই যে পিকচার ট্যাবে এখানে ইনসার্ট পিকচার এই অপশনটাতে ক্লিক করবো। করার পর আমরা যদি অনলাইন থেকে চাই, তাহলে আমরা অনলাইন থেকে কি করবো, আমরা আপাতত ডিভাইস থেকে, আমাদের ডিভাইস থেকে নিতে যাচ্ছি। ডেস্কটপ থেকে দেখি কোনো পিকচার আছে কিনা, ওয়ালপেপারে অপশনটাতে ক্লিক করলাম, এই ডেমো পিকচারটাকে আমরা ইনসার্ট করলাম। তো দেখেন, যে কোনো একটা পিকচারকে ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট ট্যাব থেকে এই পিকচারটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে অটোমেটিকলি তারা একটা পিকচার ফরম্যাট নামে অপশনটাতে ক্লিক এক্সট্রা করে একটা টুলস দিয়ে রেখেছে। যখন আমরা একটা পিকচার নিলাম, তো পিকচার আন্ডারে নতুন করে আরো একটা টুলস চলে আসছে। এখন আমরা এই যে পিকচারটাকে ক্লিক করছি, এই পিকচারগুলো আমরা আমাদের সুবিধা মতো আমরা ওয়ার্ড ফাইলগুলোতে রাখবো। যখন আমরা পিকচার নিলাম, এই পিকচার টুলস নামে আরো একটা এক্সট্রা অপশন পেলাম। এই অপশনের মধ্যে কি কি বিষয়গুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আমি শর্টকাটের মধ্যে আপনাদের, প্রথমত হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরা একটা নর্মালি ইচ্ছা মতো এরা হচ্ছে ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে। যদি এখানে ক্লিক করি, করার পর দেখেন অটোমেটিক্যালি সে কি করলো, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। এটা গুড প্র্যাকটিস না, কিন্তু ঠিকঠাক মতো ধরতে পারে না। আমি একটু বাড়াই দিলাম, যে ট্যাগ করে এটাকে বাড়াই দিলাম, বা নিচের দিকে একটু বাড়াই দিলাম, দেওয়ার পর দেখেন ও তারপরও এই ভেতরে দেখে অংশটাকে ধরতে পারে না। তারপর আমি যদি এখানে কিক চেঞ্জ দিই, দেখতে পাচ্ছেন পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে তারা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলছে। এটা একটা বিষয়। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরো খুব সুন্দর করে রিমুভ করতে পারি। এটা কোথায় শিখবো, আমরা যখন ফটোশপ নিয়ে কাজ করবো, ফটোশপে এই বিষয়গুলোকে সুন্দর করে ব্যাখ্যা দিব। এছাড়াও আমরা অনলাইন থেকেও আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। এটা হলো গুড প্র্যাকটিস, বাট এখান থেকে আমরা খুব বেশি জরুরি না হলে আমরা এটা করবো না। এটা একটা বিষয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এরপরে হচ্ছে কারেকশন। আমরা আগের অবস্থায় যাই, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় আসলাম। আশা করি ব্যাকগ্রাউন্ড রিমুভের এই বিষয়টা বুঝতে পারি। কারেকশনের বিষয়টা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন। যদি কোনো ইমেজটার যদি ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমরা চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে সেগুলোকে ফিক্স করতে পারেন। আপাতত আমার ইমেজটা ঠিকঠাক মতোই আছে, আমি এগুলো থেকে বাড়তে চাচ্ছি না, আপনারা চাইলে বাড়াইতে পারেন। এছাড়াও আপনি যদি কালার পরিবর্তন করতে চান, এগুলো ভাবে এগুলো কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এগুলো চেঞ্জ করে দেখবেন, হয়তো আপনাদের কাছে যেগুলো ভালো লাগবে, চাইলে আপনার সেগুলো ব্যবহার করতে পারেন। এই যে মোর ভ্যারিয়েশন, এখান থেকেও আপনারা এই বিভিন্ন ধরনের কালারগুলো দিয়ে, এই কালারগুলো দিয়ে এগুলোকে স্বচ্ছতা অথবা ট্রান্সপারেন্সির মাধ্যমে সেগুলোকে আরো সুন্দর করে ফুটাই তোলার চেষ্টা করতে হয়। এরপরে দেখেন আর্টিস্টিক ইফেক্ট, এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে, এই যে দেখেন সুন্দর করে তারা আর্ট করে রেখেছে। তো আর্টিস্টিক এই ইফেক্ট গুলো চাইলে আপনি প্রত্যেকটা পার্ট আপনাদের দৈনন্দিন কাজের জন্য যেটা প্রয়োজন হবে, তখন আপনারা সেই বিষয়গুলো ঠিকঠাক মতো ঠিক করার চেষ্টা করবেন। চেঞ্জ পিকচার বলতে এই পিকচারটাকে চেঞ্জ করে আমি আবার নতুন করে আরেকটা ডিভাইস থেকে, আমাদের পিসি থেকে আরেকটা মানে পিকচার নিয়ে আসবো। তো চাইলে আমি এখান থেকে চেঞ্জ পিকচার দিস ডিভাইস অপশনটাতে ক্লিক করবো। তারপর আমি চাচ্ছি যে এই পিকচারটা আমার ভালো লাগছে, আমি এটা নিবো। ইনসার্ট করেন, দেখেন অটোমেটিকলি ওই জায়গাতে সে রিপ্লেস হয়ে আরো একটা পিকচার নিয়ে চলে আসছে। এইভাবে আমরা এই কাজটা করতে পারি। রিসেট পিকচার, পূর্বের পিকচারটাই আমার ভালো ছিল, আমি এখান থেকে ক্লিক করে রিসেট পিকচার দিয়ে করতে পারি। পূর্বের পিকচারে তারপর রিসেট পিকচার এন্ড সাইজ। তো পিকচার স্টাইলে এখানে ডিফল্ট ভাবে আপনি একটু দেখেন পরিবর্তন, যে উপরে এই স্টাইলটা যদি আমি নেই, তাহলে উপরে একটা বর্ডার আসতেছে। এই স্টাইলটা নিলে ভিতরে আরেকটু বর্ডার, বেশি বর্ডার আসতেছে। এটা নিলে আরেকটু ডিজাইন চেঞ্জ হচ্ছে। এখানে দেখেন মোর ডিজাইন, মানে মোর স্টাইলগুলো তারা করে রেখেছে, এই যে দেখেন। তো আপনারা চাইলে এই স্টাইলগুলো, এই যে দেখেন ট্রান্সপারেন্সি দিছে, একটু বাঁকানো অবস্থায়, হ্যাঁ, এই ডিজাইনগুলো এখানে ইউজ করছে। তো এইভাবে আমরা
এই কুইক ডিজাইন গুলো থেকে আমরা এগুলো বা কুইক স্টাইল থেকেও আমরা এই স্টাইলগুলোকে ফলো করতে পারি। ড্র্যাগ করে এদিকে চাচ্ছি যে আমার এই পিকচারটা বামে আসুক, একটু সরে আসুক, বাট আমি পজিশনটাকে ফিক্স করতে পারছি না। তো এই জন্য আমরা পজিশনে গেলাম। তো পজিশনে কোথায় রাখবো, এই যে মাঝখানে রাখবো, কানিতে রাখবো, বা কোথায় রাখবো এখান থেকে বলে দিতে পারি। এখানে সিলেক্ট করলাম, এটা একটু আগায় আসলো, পজিশনটাকে একটু বাম কোণে রাখতে যাচ্ছি, বাম কোণে আসলো, বাট এটা ফিক্স হয়ে আছে। তো এটাকে ফিক্সড করা হয়েছে, বাট আমরা র্যাপ টেক্সটের যে অপশনটা আছে এটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন। র্যাপ টেক্সটের এই বিষয়টা থেকে এখানে দেখেন ফিক্স পজিশন অন পেজ দেওয়া আছে। আমি যদি স্কোয়ার দিই, তো স্কোয়ারটা দিলে হয় কি, এটাকে আমি ইচ্ছা মতো ফিক্স করতে পারবো। এই যে দেখেন ইচ্ছা মতো ফিক্স করতে পারছি, বিভিন্ন জায়গাতে বসাতে পারতেছি, এই যে ঠিক আছে। সো এই জন্য এই র্যাপ টেক্সটের অপশনটাতে কি করে দেওয়া হয়, ক্লিক করে রাখতে হয়। এছাড়াও আপনি চাইলে ট্রু করতে পারেন, ট্রু করলেও দেখা যাচ্ছে সব জায়গায় ট্রুইং করা যায়। তো এই হলো বিষয়। এছাড়া আরো কিছু বিষয় আছে, যখন কোনো টেক্সট লেখা থাকবে, টেক্সটের পেছনে যদি আপনি একটা পিকচার চান, সেক্ষেত্রে আপনি যে বিহাইন্ড টেক্সট, আমি যদি এই যে বিহাইন্ড টেক্সট দিই, তারপর আমি যদি এখানে আসি, এখানে লেখালেখি করে দেখেন ওর উপর দিয়ে লেখাগুলো চলে যাচ্ছে। এভাবে একটা ইমেজকে অনেকভাবে ম্যানেজ করা যায়। আপনার চাইলে এখান থেকে এই বিষয়গুলো দেওয়া হচ্ছে। বিং ফরওয়ার্ড, যে বিং টু ফ্রন্ট, অর্থাৎ সামনে চান, এই যে বিং টু ফ্রন্টে ক্লিক করলে, অর্থাৎ কোন একটা ডাবল যদি কোনো হচ্ছে স্টাইল থাকে বা হচ্ছে শেপ থাকে, তাহলে সে সামনের দিকে নিয়ে আসবে। আচ্ছা, ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট, এই যে ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট দিলে সে কি করলো, অটোমেটিকলি এই যে টেক্সটটাকে পেছনে দিয়ে ফেলছে আর এটাকে সামনে নিয়ে চলে আসছে। তো এগুলো একটু আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে সেন্ড টু ব্যাক করে দিব। সো এখান থেকে এই যে সেন্ড টু বিহাইন্ড টেক্সট, এটা করলে দেখা যাচ্ছে সে পিছনের দিকে যাবে, আর সেন্ড টু ব্যাক করলে সে শেপের পিছনে চলে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা শেপসে আরো বেশি ডিসকাস করবো আর কি। আপাতত এই যে সিলেকশন পেনটা আপনারা এখানেও পাবেন, হোমে পেয়েছিলাম আমরা। এরপরে এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে, অ্যালাইনমেন্ট সেন্টারে থাকলো। আপাতত আমরা নিজস্বভাবে কাস্টমাইজ করছি, তো সেক্ষেত্রে অ্যালাইনমেন্টটা ভেঙে গেছে। বাট আপনি চাইলে কোনো একটা পেজের অ্যালাইনমেন্ট অনুযায়ী, অর্থাৎ এই পুরোটার মাঝখানে চাইলে মাঝখানে, টপে চাইলে টপে, মিডিলে চাইলে মিডিলে, বটমে, এখান থেকে অ্যালাইনমেন্টটাকে সেট করে দিতে পারেন। রোটেটের যে বিষয়টা হচ্ছে, আমরা চাইলে এই পিকচারটাকে ঘোরাইতে পারি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর রোটেট লেফট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অথবা ভার্টিক্যাল অ্যাঙ্গেলে, অথবা চাইলে এভাবেও আমরা সেটাকে ম্যাচ করতে পারি। অর্থাৎ মোর রোটেশন অপশন থেকেও আমরা চাইলে এদেরকে ইচ্ছা মতো করে সাইজ বলে দিয়েও আমরা এটাকে ফিক্স করতে পারি। অ্যাডভান্স লেভেলের কাজ, আপনারা চাইলে কিছু মানে নিজেরাই প্র্যাকটিস করে শিখবেন। যদি কোনো প্রবলেম ফেস করা লাগে তাহলে আমি সেটা তো আছি ইনশাআল্লাহ। এছাড়া কোনো একটা ছবিকে যদি ক্রপ করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে ক্রপ করতে পারি। নামে যে অপশনটা, এখান থেকে ক্রপে ক্লিক করলাম, করার পরে যে অপশনটা আসছে, যাওয়ার পর এদেরকে ক্রপ করতে হলে এই যে ফ্রি হ্যান্ডেল যখন আসবে, এই ফ্রি হ্যান্ডেল ধরে তখন এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এই যে এতটুকু ক্রপ করতে চাচ্ছি, ড্র্যাগ করে সিলেক্ট করলাম, বাস। তারপর আমাদের এই অপশনটা আসলো, আসার পর আমরা এখানে এই যে দেখাচ্ছে এতটুকু কেটে দেবে, এখনো কিন্তু হয় না, ইন্টারপ্রেস করবো, তাহলে আমাদের এই পুরোটা কেটে গেল। এইভাবে আমরা একটা পিকচারকে খুব সহজে ক্রপ করতে পারি। এছাড়াও আমরা চাইলে আপনি ক্রপ টু শেপেও ক্রপ করতে পারেন। এই যে শেপের বিভিন্ন ডিজাইন আছে, চাচ্ছেন যে এইরকম স্টাইলে এই ছবিটা ক্রপ হয়ে যাক, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন দেখতে পাচ্ছেন কি পরিবর্তনটা আসে। এই শেপ অনুযায়ী কিন্তু ক্রপ করা যায়। আচ্ছা, এই পিকচারটার হাইট এবং উইডথটা কেমন থাকবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এই পুরো পার্টগুলো আপনারা স্টেপ বাই স্টেপ একটা করে প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর পিকচার বর্ডার, এখানেও পিকচার বর্ডার হিসেবে দেওয়া আছে। এই পার্টটা আমি একটু বুঝাই দিই। পিকচার বর্ডারটা হচ্ছে যে পুরো পিকচারটার বর্ডারটা কেমন হবে, এই যে এখান থেকে দেখেন, এই যে বর্ডারটা কালার কেমন হবে। এছাড়াও দেখেন, আমি ধরেন এই রেড কালার দিয়ে রাখলাম, তারপর পিকচারের বর্ডারটা বেশি মোটা হয়ে গেছে। এই যে ওয়েটে যাওয়ার পর একটু কমাই দিবেন, এই যে এরকম দিতে যাচ্ছেন একটু দিবেন, এই যে এখানে ওয়েটটা ক্লিক করে দেওয়া যায়, এই যে কমে আসছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ইফেক্ট দেওয়া। ইফেক্ট গুলো না আরো খুব সুন্দর আছে, এই যেখানে প্রিসেট ইফেক্ট আছে, শ্যাডো ইফেক্ট গুলো এখানে দেওয়া আছে, রিফ্লেকশন এর ইফেক্ট গুলো এখানে দেওয়া আছে, গ্লো এর ইফেক্ট গুলো দেওয়া আছে। এই ইফেক্ট গুলো চাইলে আপনারা এখান থেকে এই যে দেখেন খুব সহজে তোমাকে 3D পার্টে আরো খুব সুন্দর করে ইফেক্ট গুলো দেওয়া আছে, এই ইফেক্ট গুলো আপনারা ইউজ করতে পারেন। এই ছিল আমাদের পিকচারের এই পার্টে। আমরা সামনের কাজের সুবিধার্থে আরো কিছু বিষয় নিয়ে যখন কাজ করব, তখন আরো এই বিষয়ে বিভিন্ন ধরনের টুলস বিষয়গুলো নিয়ে শিখব।